ওয়েলকাম ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আরেকটি ভিডিওতে স্বাগতম। তো দেখতেই পাচ্ছেন আমি এখন একটি আম খাচ্ছি। এই আমগুলো আমার মামার শ্বশুরবাড়ি থেকে অনেক মেহমান এসেছিল, তারা এই আমগুলো এনেছে আর অনেক কিছু এনেছিল, লিচু। সেগুলোর মধ্যে আমগুলো অন্যতম। দেখতেই পাচ্ছেন এই আমগুলো অনেক মিষ্টি ছিল, তো আমরা খেতে পারিনি দেখে আমার মামনি আমগুলো আমাদেরকে দিয়ে দিয়েছিল। খুবই মজা হয়েছিল আমগুলো, দেখতেই পাচ্ছেন অনেক মিষ্টি। তো ধীরে ধীরে আমরা অন্য দিকে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের দুপুরের খাবারের প্রিপারেশন নেওয়া হচ্ছে। এখানে আম্মু আজকে আমাদের নানু বাড়ি থেকে দেওয়া সিনার মাংস রান্না করবে। আমার নানু আমাদেরকে এই সিনার মাংসগুলো দিয়ে দিয়েছিল। দেখতেই পাচ্ছেন এখানে আরও শাক আছে, এই শাকগুলো আম্মু ভাজি করবে। এটা হচ্ছে পালং শাক, খুবই মজা। শাক সবজি খেতে হবে, মাংসর পাশাপাশি আমরা আবার সবজিও রেখেছি। দেখতে পাচ্ছেন সবুজ শাক সবজি, খুবই সুন্দর লাগছে দেখতে। আমাদের প্রত্যেক দিনের রুটিনে শাকসবজি থাকে। দেখতে পাচ্ছেন কিছু মশলাপাতি আছে এখানে। আরও গরুর মাংসের সাথে এই মশলাগুলো অনেক প্রয়োজন হয়। দেখতে পাচ্ছেন এখন আমাদের ভাত গরম করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন মশলা দিয়ে আমাদের গরুর মাংসটাকে মরিচা করা হচ্ছে। এখানে ধনিয়া, কুড়ামরিচ, এই মশলা এক একটি দেওয়া হচ্ছে। এক এক করে হলুদও দেওয়া হয়ে গেল। দেখতে পাচ্ছেন সিনার মাংসগুলো অনেক মজা, বিশেষ করে আমার বাবা খুব ফেভারেট এই মাংসগুলো। এখানে দেখতে পাচ্ছেন আমরা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখানে পিওর প্রিমিয়াম কোয়ালিটির সরিষার তেল দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটিভাবে আমরা এটা রান্না করব। সবই প্রিমিয়াম। দেখতে পাচ্ছেন প্রিমিয়াম সামনে এসে পড়েছে প্রিমিয়ামভাবে মরিচ করার জন্য। তো আমি সব কিছু প্রিমিয়াম করি। দেখতে পাচ্ছেন প্রিমিয়ামভাবে কীভাবে এটা মরিচ করছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে এটা মেখে নিচ্ছি। এই মাংস মাখানোটাই হচ্ছে আসল মজা। দেখতে পাচ্ছেন মশলাগুলো একটু বরফ হয়ে গিয়েছিল, কারণ এগুলো ফ্রিজে ছিল। আমরা বেটে এগুলো ফ্রিজে রেখে দিই, কারণ পেস্ট করে আদা রসুন এগুলো ফ্রিজে রেখে দিই, যাতে আবার পরে ইউজ করতে পারি। তো দেখতেই পাচ্ছেন এখন আমার হাতে দেখতে পাচ্ছেন অনেক রং বেরঙের মশলা আছে। তো মশলাগুলো হচ্ছে স্টার এনিস, কাবাব চিনি, তারপর হচ্ছে শাহি জিরা, বড় এলাচ ইত্যাদি ইত্যাদি কত রকমের মশলা যে আছে, জায়ফল জৈত্রিক তো এগুলো কম একদম আছেই। দেখতেই পাচ্ছেন এখানে আমাদের মাংসটা কষানো হচ্ছে। তো খুবই সুন্দর একটা ঘ্রাণ আসছিল। তো এটা আমরা কিছুক্ষণ পর প্রেশার কুকারে দিব, কারণ এই দেখতেই পাচ্ছেন প্রেশার কুকারে দেওয়া হয়ে গিয়েছে। আবার প্রেশার কুকার থেকে এটা নামিয়ে অন্য পাত্রে ঢেলে দিয়েছি। এখন এটাকে ফোটানো হচ্ছে, লাস্ট ফিনিশিং। দেখতে পাচ্ছেন খুবই এত সুন্দর একটা জোস কালার এসেছে। খেতে এত মজা হয়েছিল আমরা বলতে বোঝাতে পারবো না। আমরা সবাই চেটে পুটে একদম আঙ্গুর সুদ্ধা খেয়ে ফেলার মতো অবস্থা হয়ে গিয়েছিল, এত স্বাদ হয়েছিল। এই রান্না নিয়ে যদি আম্মু যেত, পুরো একদম ট্রফি জিতে আসতো। দেখতে পাচ্ছেন আমরা এখন ভাত খেতে বসে গিয়েছি। আমাদের আজ খাবারের তালিকায় মেন ডিশ হচ্ছে গরুর সিনার মাংস দিয়ে আলু। দেখতে পাচ্ছেন আলুগুলো খুবই সুন্দর লাগছে দেখতে। আর দেখতেই পাচ্ছেন এখানে শাক আছে, সাথে ভাজিও আছে। এটা হচ্ছে পটল ভাজি, পটল দিয়ে ডিম দিয়ে ভাজি। দেখতে পাচ্ছেন আমার আম্মু এক গামলা কাঁচামরিচ চাবানোর জন্য বসে গিয়েছে। আবার দেখতে পাচ্ছেন আমরা সবাই বলি এত কাঁচামরিচ খেও না, কিন্তু শুনে না। তো কী করব, তো কাঁচামরিচ শুধু খেতেই থাকে করে পেট ব্যথা করে। তো যাই হোক, যার যেমন ইচ্ছা। আর ভাত নিয়েছি দেখতে পাচ্ছেন, মনে হয় সে বিড়ালকে যতটুকু খেতে দেয় ততটুক। বুঝতেই পারছেন ডিজিটাল যুগের খাওয়া দাওয়া। তো এখন দেখতে পাচ্ছেন শাক নিয়ে নিয়েছে আম্মু। আর শাক তো দেখাই যাচ্ছে না, দেখা যাচ্ছে কাঁচামরিচ এক গামলা। তো আমি সামনে খেতে বসে গেছি। দেখতে পাচ্ছেন আমিও ডাইট ফাইট করা শুরু করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি শাক খেতাম না, তো আমি ওখানে এক গামলা শাক নিয়ে বসে গিয়েছি। তো কিছু করার নেই, শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য এই একটু ডাইট ফাইট করতে হবে। আপনারাও করবেন, শরীর চিকন থাকার ডাইট করবেন, ব্যায়াম করবেন সকালবেলা। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা আস্তে আস্তে চাবানো শুরু করে দিয়েছি। তো এখানে আমার আম্মু চাপাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছেন গাইস এত সুন্দর কালার। আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন মাংসের তরকারি কালারটা আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমি এখন সিনার মাংস নিয়ে নিচ্ছি। সিনার মাংস বেসিক্যালি এটার যে সবচেয়ে বেশি স্বাদ হচ্ছে এটার হাড্ডিতে অনেক রস থাকে, প্লাস এটা অনেক নরম হয় মাংসগুলো। দেখতে পাচ্ছেন আমি একটু লেবু চিপে নিচ্ছি, একদম চিপতে পরে লেবু খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছি মাখাচ্ছি। একদম গরম ছিল, তারপরেও কী করবো,
মাংসটা ছিঁড়ে খেয়ে রিভিউ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক মজা, আমার মুখ দেখেন পুরো ছিঁড়ে বেড়ে ফেলছি, এত রিভিউ চোখ দুটো বের হয়ে যাচ্ছে। তো অনেক মজা হয়েছিল। তো দেখতে পাচ্ছেন আমার আম্মু আবার ওয়াও 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 দেখতে পাচ্ছেন আবার শুকনা মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে। তো আবার আমাদের আজকে একটা বিশেষ একটা জিনিস বানানো হবে। তো আমরা আজকে মেরা পিঠা বানাবো প্লাস সোয়াই, এই দুটো জিনিস আমাদের বাসায় তৈরি করা হবে। তো আমার নানু বাড়ি থেকে চালের গুঁড়ি দিয়ে দিয়েছিল, তো সেগুলো থেকে আমরা আজকে মেরা পিঠা সোয়াই বানাবো। তো আমার আপু আর আম্মু মিলে এই জিনিসগুলো প্রসেসিং করছে। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছিল মেরা পিঠা সোয়াইগুলো খেতে। আমার আম্মু আর আপু আস্তে আস্তে এগুলো বানিয়ে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন এখন এগুলো অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন সোয়াইয়ের যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো রেডি হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আম্মু এখন এই মেরা পিঠাগুলো মানে স্টিম করতে রেখে দিয়েছে। তো এটা হচ্ছে ডিজিটাল স্টিম। তো দেখতে পাচ্ছেন এখানে আবার এই মেরা পিঠাগুলো অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছি এখানে সোয়ার জন্য দুধ জাল করা হচ্ছে, আর এখানে মেরা পিঠাগুলো তৈরি হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে সোয়াইগুলো দুধে দিয়ে দেওয়া হচ্ছে খুবই সুন্দর করে, আস্তে আস্তে একদম মানে যত্ন সহকারে এগুলো দেওয়া হচ্ছে। কারণ সোয়াইগুলো যদি একটার সাথে আরেকটা লেগে থাকে তাহলে কিন্তু এটার টেস্ট আপনারা একদমই পাবেন না। তাই অবশ্যই খেয়াল রাখবেন সোয়াই যেন একটার যে লম্বা লম্বা যে আটার যেগুলো আছে ওগুলো আপনারা মানে একটার সাথে যাতে একটা না লাগে সেটা আপনারা চেষ্টা করবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের এটা ফুটা শুরু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আবার আমার আম্মু একটু উঠে উঠে দেখছিল যে কেমন হচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের মেরা পিঠা রেডি হয়ে গিয়েছে। তো মেরা পিঠাগুলো আমি আমার আব্বুর সাথে অফিসে গিয়েছিলাম, তো সেখান থেকে এসে আমি সাথে সাথে খেতে বসে গিয়েছি। তো এত মজা হয়েছিল, দেখতে পাচ্ছেন আমার চোখ বের হয়ে যাচ্ছে, এত মজা মানে এত মজা হয়েছে যেটা বলে বোঝানো যাবে না। দেখতে পাচ্ছেন এখানে সোয়াইগুলো আছে একদম পারফেক্ট হয়েছে, কোনো দিক দিয়ে মানে কোনো দিকে ভেঙে যায়নি, লেগে যায়নি, একদম অনেক সুন্দর হয়েছে। আমি একটু কমই খাচ্ছিলাম কারণ কি আর করবো গাইস, শরীর স্বাস্থ্য কমানোর জন্য ডায়েট করা শুরু করে দিয়েছি। যাই হোক এখন আমরা এই সোয়াইগুলো মানে অনেক মজা হয়েছিল, আমার আব্বু খেয়াবে। তো দেখতে পাচ্ছেন এইখানে মেরা পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। ধীরে ধীরে আমাদের ভিডিওটা শেষের পর্যায়ে চলে আসছে। যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি আর আমার আব্বু রাতের খাবার খাচ্ছি। আমার আব্বু খাচ্ছে সিনার মাংস। দেখতে পাচ্ছেন আমি আর আমার আব্বু মেরা পিঠা দিয়ে মাংসগুলো খাচ্ছি, খুবই মজা লাগে আমাদের কাছে সিনার মাংস। তো আমাদের ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। এবং সম্মানিত আমাদের অনেক দর্শকবৃন্দরা আছেন, আপনাদেরকে শ্রদ্ধা জানাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।